আমি দেখো সকাল সকাল আমার ছেলেকে ঘুম থেকে তুলে দিচ্ছি। ও কিন্তু স্কুলে যাবে, ওর টেস্ট আছে। দেখো ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম থেকে উঠে পড়লো, আর উঠেই আমাকে একটু আদর করে নিল। সো হ্যালো এভরিওয়ান, আমি সুষমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালোই আছি। ওর ব্রাশও হয়ে গেল, তারপর কিন্তু ওকে আমি জোর করে একটু জল খাইয়ে দিলাম। ও কিন্তু জল খেতে একদম চায় না। তারপর ওকে আমি রেডি করে দিচ্ছি। প্রতিদিন কিন্তু ওর বাবাই ওকে রেডি করে দেয়, আমি ভাত খাইয়ে টিফিন রেডি করে দিয়ে দিই। তো আমাকে বলতে বলতে রেডি হয়ে গেল। তারপর আমি ভাত আনতে চলে গেলাম। আর ভাত আনতে যাওয়ার পর দেখি ও ফোনের সামনে এসে কিছু একটা বলে গেল। ভাতও নিয়ে আসলাম। তারপর কিন্তু ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে দুগাল ভাত খাইয়ে দিলাম। আর ভাত খাওয়ানো হয়ে গেলে কিন্তু ওর জন্য আমি টিফিনে একটা ফল দিয়ে দেবো, যেটা ও স্কুলে টিফিনেই খেয়ে আসবে। তারপর ওকে মুখে দেখো ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিম দেওয়া হয়ে গেলে কিন্তু ওকে সোয়েটার টুপি সব পরিয়ে দেবো। ওর কিন্তু একটু একটু সর্দি লেগেছে, আর এখন কিন্তু এক্সাম চলছে, ওকে একটু ভালোভাবে রাখতে হবে, নাহলে কিন্তু একটু সমস্যা হবে পড়াতে গেলে। তারপর দেখো ও রেডি হয়ে গেল, ও কিন্তু স্কুলে চলে গেল। তো এখন দেখো সকাল ওই বাজে 7:30টার মতো। এখন আমি আমার মেয়েকে দেখতে যাচ্ছি। দেখার পরে দেখলাম মেয়ে উঠে পড়েছে। তারপর ওকে আমি একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে কিন্তু সকালে আমার কাজ করতে অনেকটা অসুবিধা হবে। তারপর দেখো আমি ঘর ঝাড়ু শুরু করে দিলাম। আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু চলে যাব উঠোন ঝাড়ু দিতে। দেখো বলতে বলতে আমি উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আর উঠোন ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তা আমার মনে হয় যে শ্বশুরবাড়িতে সব থেকে যদি তোমার কেউ নিজের হয়, তাহলে কিন্তু সেটা তোমার বর। আর সেই তোমার বর কত টাকা ইনকাম করছে, আর সবাই তোমার বরকে কতটা সম্মান করে, তার উপরে কিন্তু সবাই তোমাকেও সম্মান করবে। এটা আমার কিন্তু মনে হয়। তোমাদের কার কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখো আমার উঠোন ঝাড়ু হয়ে গেল। উঠোনে জল ঢেলে নিলাম, গাছে গাছে জল দিয়ে নিলাম। তারপর চলে আসলাম জামা কাপড় কাচতে। আর জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে কিন্তু এখন সেগুলো মেলবো না, একটু পরে মেলবো। তারপর স্নান করতে যাব। দেখো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার পরে কিন্তু আমি যাব ঠাকুর পুজো দিতে। আর ঠাকুর পুজোও হয়ে গেল। ঠাকুর পুজোর পর কিন্তু আমি ঘরে যাব। ঘরে গিয়ে কিন্তু আমি গীতা পড়ে নেব। আর ঘরেই কিন্তু আমি গীতা পড়তে ভালোবাসি, মনে হয় ঘরে শান্তি পাওয়া যায়। তাই জন্য ঘরেই গীতা পড়ে নেই। আর দেখো ঘরে বসে বসে আমি গীতা পড়ছি। আর গীতা পড়াও হয়ে গেল। আর গীতা পড়া হয়ে গেলে দেখি আমার ছেলে স্কুল থেকে চলে আসলো। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে মেয়ের বোতল পরিষ্কার করতে। দেখো বোতল পরিষ্কার হয়ে গেলো। এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো উঠেই কিন্তু একটা মিষ্টি হাসি, আর যে হাসিটা দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে। তারপর দেখো আমার মেয়েকে একটু আদর করে নিলাম। ওকে সকালে যেটা খাওয়াই সেটা খাইয়ে দিলাম। তারপর চলে গেলাম চা করতে। সবাই মিলে বসে বসে চা খাচ্ছি। আর চা খাওয়াও হয়ে গেল। তারপর বিছানা তুলছি। দেখো বিছানা তোলাও হয়ে গেল। আজ কিন্তু ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।